বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া আজকের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট জানুল আবেদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি বিপ্লবী মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। আমরা সবার কাজ শুরু করব। এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুপ্রিম কোর্ট ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির বিপ্লবী প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান। প্রিয় আইনজীবী বন্ধুরা, আজ বাংলাদেশের 16 কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা যখন ভিডিওতে দেখি বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা আবু সাহিদের কোলের বুকের উপরে হানাদার বাহিনীর মতো বর্বর গুলি চালানো হচ্ছে, আমরা যখন দেখি ছাদের উপরে খেলা করা শিশুটি বুক হায়নার গুলিতে ঝাঁঝরা হয়ে যাচ্ছে, কিংবা আমরা যখন দেখি বাবার হাত ধরে জানালায় দাঁড়িয়ে থাকা শিশুটি বুক ছিঁড়ে যাচ্ছে ঘাতকের বুলেটে, আমরা এই অনিরাপদ বাংলাদেশ চাইনি, আমরা এই পরাধীন বাংলাদেশ চাইনি। আজ 16 কোটি মানুষ অনিরাপদ। আমরা 6 জন কোটা সম্পন্নকে দেখেছি ডিবি হেফাজতে নিয়েছে। আমরা বলি আমাদের 16 কোটি মানুষকে আজ ডিবি হেফাজতে নিয়ে যান। আমরা 16 কোটি মানুষ আজ অনিরাপদ বোধ করছি। আমরা এই রাষ্ট্রের ক্ষমতা কেন্দ্রিক যে রাজনীতি, এই রাজনীতির শিকার হয়ে 94টি শিশু মারা গেছে, ছাত্র মারা গেছে, শ্রমিক মারা গেছে। আপনারা বলছেন সন্ত্রাসীরা হামলা চালিয়েছে, দলীয় লোক হামলা চালিয়েছে, কিন্তু যারা মারা গেছে তারা কিন্তু শ্রমিক, তারা ছাত্র, তারা সাধারণ জনগণ, তারা শিশু, তারা নারী। তারা কোনো সন্ত্রাসী না, তারা কোনো বিরোধী দলীয় শক্তির লোক না, তারা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার লোক না। তারা তাদের যৌক্তিক দাবির জন্য দাঁড়িয়েছিল, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য দাঁড়িয়েছিল। বন্ধুরা আমার, আজকে আমরা প্রতিটি ভিডিও ক্লিপ দেখি, প্রতিটি হত্যাকাণ্ড দেখি, এবং এই হত্যাকাণ্ডকে কোনোভাবেই আমরা আমাদের দেশের স্বাধীন সার্বভৌম একটি দেশ হিসাবে নিজেদেরকে মেনে নিতে পারি না। যেভাবে হেলিকপ্টার থেকে গুলি করা হয়, যেভাবে শাহজাহান থেকে গুলি করা হয়, স্বাধীন কোন দেশের স্বাধীন কোন নাগরিকদের উপর এভাবে গুলি পৃথিবীর কখনো কোথাও হয়েছে এটা আমাদের জানা নেই। বাংলাদেশ ব্রিটিশ পরাধীনতায় ছিল, পাকিস্তান আমলেও ছিল, কিন্তু এতগুলো ছাত্র জনতা এইভাবে নির্মম ভাবে হত্যার সাক্ষী বাংলাদেশের ইতিহাস হয়নি। আমাদের কষ্ট লাগে যখন আমরা দেখি বুকে কালো ব্যাজ ধারণ করে কিছু রাষ্ট্রীয় সুবিধাভোগী লোক আদালতে দাঁড়িয়ে বলে যাদেরকে হত্যা করা হয়েছে তারা হুলিগান, তারা সন্ত্রাসী। অথচ আপনারা কালো ব্যাজ ধারণ করেছেন, আপনারা হাতে হাতে মারছেন, খুনের বৃদ্ধ করছেন, আবার কালো ব্যাজ ধারণ করছেন। আপনাদের লজ্জা লাগে না এই স্বাধীন দেশে স্বাধীন মানুষের উপর গুলি চালাতে? রাষ্ট্রীয় বাহিনী আজ যেভাবে সকল নিয়ম কানুন আইন ভঙ্গ করে সাধারণ মানুষ, নারী, শিশু, ছাত্রদের উপর গুলি চালাচ্ছে, এটার কোন রাজনৈতিক প্রতিহিংসা, এটা শুধু ক্ষমতার প্রতিহিংসা। আজ রাষ্ট্র রক্ষা না, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা না, আজ শুধু নিজেদের ক্ষমতা সুসংহত করার জন্য, নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য, নিজেদের বস্ত্র টিকিয়ে রাখার জন্য বর্বর ভাবে গুলি চালানো হচ্ছে। আপনারা দেশের মানুষের ভাষা বোঝেন না। 16 কোটি মানুষ আজ রাজপথে নেমেছে। 16 কোটি মানুষের আজ একই দাবি, কেন গুলি করা হয়েছে, কেন হত্যা করা হয়েছে? আমরা প্রত্যেকটি হত্যার বিচার চাই। এই স্বৈরাচারী শাসকের পতন ছাড়া এদেশে মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে
হবে না। আমরা ইনশাল্লাহ এই সংগ্রামে আছি, থাকবো। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইউনুস আলী রবি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি সারা বাংলাদেশ ব্যাপী আয়োজিত আজকে সারা বাংলাদেশের নির্বিচারে গুম, গণহত্যার প্রতিবাদে, নির্বিচারে গণগ্রেপ্তারের প্রতিবাদে আজকের সবার শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত, আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি উপস্থিত, সহ প্রধান অতিথি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিজ্ঞ আইনজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় আইনজীবী ভাই বোনেরা, একটি কোঠা আন্দোলনকে কেন্দ্র করে আপনারা দেখেছেন গত 2 সপ্তাহে পাকিস্তানি প্রধানমন্ত্রী সহ আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী শুধুমাত্র নয়, দেশের গণতান্ত্রিক আন্দোলনে যারা বিশ্বাসী সকল আইনজীবীদের পক্ষ থেকে বেশ কয়েকটি প্রস্তাবনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আজকের এই সভা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃত্বাধীন এই সভা থেকে গত 16 জুলাই আবু সাইদের মৃত্যুর মাধ্যমে বাংলাদেশের হত্যাকাণ্ডের হোলি খেলা শুরু হয়েছে। এ যাবৎকালে নিহত আমার ছাত্র জনতা, শিশু, তরুণী, তাদের প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করছে। অসংখ্য অগণিত ব্যক্তি যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছেন, চোখ হারিয়েছেন, মা তার সন্তানকে হারিয়েছে, তাদের প্রত্যেকের প্রতি আমরা গভীর সহানুভূতি এবং সহমর্মিতা প্রকাশ করছি। আজকের এই সভা থেকে বাংলাদেশে আন্দোলনকারী ছাত্র সমাজ তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে লাল ব্যাজ, লাল পতাকা দ্রোহের স্বীকৃতি হিসেবে যে ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, তার সঙ্গে একাত্মতা পোষণ করে আজকে প্রত্যেকে জাতীয় শোক দিবসের কালো শোকের পরিবর্তে আজকে লাল ব্যাজ ধারণ করেছেন। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতাকে উদ্দেশ্য করে বলতে চাই, রাজপথের আন্দোলনে, দাবি আদায়ের আন্দোলনে তোমরা শুধুমাত্র একাই নয়, বাংলাদেশের আইনজীবী সমাজ তোমাদের সঙ্গে আছে এবং আমরা আমাদের অবস্থান থেকে সর্বোত্তম সহযোগিতা আমরা করে যাব। আরেকটি কথা বলতে চাই, আপনারা ইতিমধ্যে বলেছেন দেশের মানবাধিকার, গণতন্ত্র, আইনের শাসন আজকে প্রতিষ্ঠিত নাই। তার প্রমাণ আমাদের অনেক আইনজীবী বন্ধুদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আজকের এই সভা থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, অ্যাডভোকেট আবেদ রাজা, ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, অ্যাডভোকেট SM কামাল উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সহ যে সমস্ত আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, যে সমস্ত আইনজীবী নেতৃবৃন্দ এই মিথ্যা এবং অন্যায় নির্যাতনের শিকার হয়েছেন, গ্রেফতার হয়েছেন, রিমান্ডে গেছেন, আমরা অবিলম্বে তাদের মুক্তি দাবি করছি। আরেকটি কথা বলতে চাই, ইতিমধ্যে আমাদের আইনজীবী ফোরামের বিপ্লবী মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল সহ অনেক আইনজীবীকে নানাভাবে নিগৃহীত করা হচ্ছে। আইনজীবীদেরকেও পর্যন্ত এই তথাকথিত ব্লক ট্রেন এবং গ্রেপ্তার এবং আতঙ্ক থেকে আইনজীবীদেরকেও মুক্ত করা যাচ্ছে না, হচ্ছে না। আমি অবিলম্বে এই ধরনের মিথ্যা হয়রানিমূলক গ্রেপ্তার এবং ব্লক ট্রেনের নামে নিরীহ মানুষকে গ্রেপ্তার করে বাণিজ্য করে রিমান্ডে নেওয়ার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্য শেষ করবো এই কথা বলে, বন্ধুরা, আজকে দীর্ঘদিন পরে এই দুঃশাসন অপশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষ ফুঁসে উঠেছে। তার প্রমাণ গত 16 জুলাই থেকে অদ্যাবধি আজকে মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে বাঁধ ভাঙা জোয়ার, আমি বিশ্বাস করি অতীতে কোন স্বৈরশাসক জনগণ যখন জেগে উঠেছে তখন তারা টিকতে পারেনি। ইনশাআল্লাহ এই জনগণ এই ছাত্রদের উত্থানের মাধ্যমে, এই গণজাগরণের মাধ্যমে অবশ্যই হাসিনার পতন হবে এবং সেই পতনের প্রতীক্ষায় আমরা প্রত্যেকে অবস্থান করছি। সবাইকে ধন্যবাদ। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরামের বিপ্লবী সভাপতি
জনাব জয়নুল আবেদিন সহ অপরাপর নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় আইনজীবী বন্ধুগণ, আমার সাংবাদিক ভাই বোনেরা, কি বলবো, বলার কিছু নেই। বাংলাদেশ আজকে রক্তাক্ত। এই ধরনের জুলুম নির্যাতন ইতিহাসের যত স্বৈরাচার ছিল এবং ব্রিটিশ সরকার ছিল তারাও করে নাই। আজকে এই পরিস্থিতি কেন হলো? যদি আজকে এই অবস্থার পরিস্থিতি দায়ী উবায়দুল কাদের, সে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়ার পরের থেকে এই ঘটনার মোড় নিয়েছে অন্য কথা। শত শত মা বোনের বুক খালি করা হয়েছে। যখন এখন ফেসবুকে দেখি, তাও তো সব দেখা যায় না নেট, আমরা যদি দেখি চোখ ঝাপসা হয়ে আসে। একমাত্র সন্তান তাকে গুলি করে দেওয়া হয়েছে এবং এই মৃত্যুর জন্য দায়ী কে? এই সরকার। তারা কি মায়া কান্না করে? কোথায়? অবকাঠামোগত ক্ষয়ক্ষতির জন্য কান্না করছে। এই মায়া কান্না শুধু দেশে নয়, আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে ক্রোকোডাইল টিয়ার্স। এবং সেখানে এই যে ঝড়, এই অবকাঠামোগত উন্নয়ন যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা রিপেয়ার করা সম্ভব, কিন্তু যেসব মায়ের বুক খালি করা হয়েছে তাদের রিপেয়ার কেন্দ্রে করবে। এই আন্দোলন তারা যদি মনে করে থাকে এই আন্দোলন এইভাবে কমিয়ে রাখা যাবে, আমার মনে হয় সারা বাংলাদেশ এখন বিস্ফোরণ। এবং সেখানে এই নাটক, টিভি হারুনের নাটক, এইটা মানুষ বুঝে এবং তারা ইচ্ছা করলেই এই সমন্বয় যারা বৃত্তি দেওয়া হয়েছে তাদেরকে বাধ্য করা হয়েছে, তারা আন্দোলন থামাতে হবে না। সমস্ত দেশ আজ আন্দোলন। আমরা পেশাজীবী সংগঠন হিসাবে আমরা সর্বোচ্চ আদালতকে পেশাজীবী হিসাবে বলতে চাই, এই আন্দোলন আমরা অবশ্যই অব্যাহত রাখবো। বন্ধুরা, ছাত্র বন্ধুরা, তোমরা ভেবো না আমরা তোমাদের সাথে নাই, আমরা সার্বিক সহযোগিতা দিয়ে দেবো, প্রতিরোধ করে তুলবো। আমরা দরকার হলে বুকে না এইভাবে আমরা মেনে নেবো না, কোনো অবস্থাতেই মেনে নেবো না। আরেকটি কথা বলতে চাই, সরকার বলে ছাত্ররার উপর ভর করে বিএনপি আন্দোলন করতে চায়। আমি জিজ্ঞাসা করতে চাই, ৭৫ গণ আন্দোলন কে করেছে? ৭৫ গণ আন্দোলন ছাত্ররাই করেছে এবং উভয়ের আন্দোলন ঢিবি ১০০ ঢিবি। এই শেখ মুজিবুরকে আগত মামলা থেকে বের করার জন্য কে? ছাত্র। তারা ছাত্রদের ভর করে এই আজকে ক্ষমতায় এসেছে এবং স্বাধীনতা যুদ্ধ করতে তারাই। আজকে তারা বলে শুধু আমরা এবং আমরা একটি কথা বলতে চাই, আজকের এই মিটিং শেষে আমরা একটা বিজেত হয় আমরা শুরু করবো এবং গগন বিজের স্লোগান দিয়ে এই তত্ত্বে তাও সাথীরা ভেঙে দেবো আমরা, এরকম কোনো বাধাই আমরা মানব না। আজকের এই সভা থেকে আরেকটি কথা বলতে চাই, অবিলম্বে নির্বাচন ঘোষণা হবে কর্মসূচি। এই কর্মসূচিকে আপনারা সবাই সাফল্য করবেন, সবাই থাকবেন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। ভাই এই বুটটা দেন। সাউন্ডে আসে না, মাইকে চার্জ নাই। মানবতার উপরে হামলা আসে, এই যে মানবতার উপরে হামলা, কি হামলা আপনারা দেখেছেন, পত্রপত্রিকা এসেছে, একজন ছাত্র তিনি দাঁড়িয়েছিলেন এবং তাকে গুলি করা হয়েছে। তার নাম হয়েছে আবু সাইদ। আবু সাইদকে গুলি করেই তারা শান্ত হয়নি। বাংলাদেশে ছাত্র সমাজকে যুবপন্থী ছাত্র সমাজকে এই সরকার পাখির মতো গুলি করে হত্যা করছে। আর এই প্রতিবাদে এই মানববন্ধন, আমরা শুধু মানববন্ধন করে শান্ত হচ্ছে না, আমাদের এই আন্দোলন এমন একটি আন্দোলন যে অনির্বাচিত সরকার ক্ষমতায় জানেন, তারা যখন দেখলো সারা বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধে আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে নেমেছে, তখন তারা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ডাকতেন। সেনাবাহিনীকে ডেকে ট্রাক বসিয়ে দিয়েছেন। তখন তাই মানুষ এটা শেষ পর্যায়ে সরকারের শেষ অবস্থায়, আমার মনে হচ্ছে যে সরকারের শেষ অবস্থা চলে এবং তারা খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারছেন না, তারা নিজেরাও বুঝতে পেরেছেন।
আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দেশে এখন কোনো আইন কানুনের তোয়াক্কা করছে না সরকার। আপনারা জানেন যে আমাদের কয়েকজন নেতাকে ইতিমধ্যে কয়েকবার রিমান্ডে নিয়েছে। আমাদের দেশের সর্বোচ্চ আদালতে একটি জাজমেন্ট রয়েছে কখন কীভাবে রিমান্ডে নেওয়া যাবে, কিন্তু আপনারা জানেন যে এই আমাদের রুল অফ জুন সহ অন্যান্য দেশে তাদেরকে বিনা কারণে তাদেরকে রিমান্ডে নিয়ে আটকে রেখেছে। আবার আজকে একটি মামলা চলতেছে, আর দেখেছিলাম সেই মামলাটি ঠিকমতো পরিচালনাও করতে দিচ্ছে না এই সরকারের কিছু কিছু বাহিনী। তারা গিয়ে সেখানে বাধা সৃষ্টি করে। আদালত বারবার বলছিলেন যে আপনাদের সকলের কথা শুনবো, তারপরেও তারা দুঃখজনক। এটা আমার এই প্রায় 50 বছরের কাছাকাছি আমার প্রাকৃতিক জীবন, এই অবস্থায় এইরকম তাদেরকে অবনতি দেয়। সেটা এইভাবে করে আদালতকে তারা ব্যবহার করার চেষ্টা করে। আদালতে পর্যন্ত আদেশ না দিয়েই নেমে গেলেন এবং আদালত ঠিকভাবে শুনতেও পারেন নাই উভয় পক্ষের বক্তব্য। ইতিমধ্যে আমাদের এই সভাপতি সেখানে উপস্থিত ছিলেন। তিনি হয়তো বক্তব্য রাখতে পারেন নাই, কিন্তু এই মানববন্ধনের প্রতি তার সমস্ত সহানুভূতি এবং প্রকাশ করেছেন। আমি সাংবাদিক ভাই বোন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা সকলেই এদেশের নাগরিক, এদেশের মঙ্গল কামনা করি। এই শিশুদেরকে, যুবকমতী ছাত্রদেরকে এইভাবে যে হত্যা করা হচ্ছে, এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রতিবাদ জানাচ্ছি সরকারের এই সমস্ত বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে। তারা যেভাবে এই রিমান্ডে দিচ্ছে এবং একের পর এক রাতের বেলা একদিন শুনি 2000, আরেকদিন শুনি 3000, এইভাবে সাধারণ মানুষকে তারা নিপীড়ন করার জন্য তারা গ্রেফতার করছে। আমি সরকারকে অনুরোধ করবো, এই গ্রেফতার খেলা বন্ধ করুন, দেশের মানুষকে বাঁচান, দেশকে বাঁচান। আর একমাত্র পথ হচ্ছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন নাই, কাজেই একটি সুষ্ঠু নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আপনি নির্বাচন আহ্বান করে নির্বাচন দিয়ে আপনি দয়া করে চলে যান, তাহলে পরে এদেশের মানুষের শান্তি ফিরে আসবে। এই কথা বলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। অন্য কাউকে নিয়ে মামলাটা আমাদের খারাপ না। মায়ের বুক খালি কেন? জবাব দেন। আমার ভাই মরল কেন? জবাব দেন। আমার ভাই মরল কেন? খুনি হাসিনা জবাব দেন। আমার ভাই মরল কেন? খুনি হাসিনা জবাব দেন। আমার বোন মরল কেন? আমার বাচ্চা মরল কেন? ছাত্রজনতা মরল কেন? খুনি হাসিনা জবাব দেন। ছাত্রজনতা মরল কেন? খুন হয়েছে আমার ভাই।